তো হাই বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আজকের। দেখো, তো আজকের একটা মাছের ভাপা করব। তো ওই সাইডে আমি পেঁয়াজ, রসুন আর জিরে, শুকনো লঙ্কা সব কিছু ভেজে নিয়েছি। আর এদিকে পোস্ত আর বাদাম দিয়েছি, দিয়ে এগুলো সব কিছু ভাজা মশলা যেগুলো ভেজে নিয়েছি ওইগুলো সব একসঙ্গে মিক্সড করে নেব। তো দেখো, তো এই যে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এটাকে মিক্সড করে নিয়েছি, নিয়ে আর মাছটাকে সুন্দর করে আগে থেকে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলেন, লবণ আর লেবু দিয়ে, আর এখন একটু হলুদ দিয়ে আর ওই যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, বেটে নিয়েছি, ওগুলো সব কিছু মাখিয়ে দিচ্ছি এটা। আর ওইদিকে দুটো কুমড়ো পাতা নিয়েছি, লাউ পাতা নিলেও হবে, তো আমি লাউ পাতা পাইনি বলে কুমড়ো পাতা, যার যেটা হাতের কাছে থাকবে সে সেটাই নেবে। তো আমি কুমড়ো পাতা নিয়েছি, ওগুলো একটু গরম জল দিয়েছি, জলে লবণ ফেলে দিয়ে ওগুলো সিদ্ধ করে নিয়েছি হালকা করে নিয়ে। আর এই যে মাছগুলো ওতে দিয়ে দেবো। একটাই পিস এনেছিল বড়, 300 গ্রাম একটা দাকা, তো ওটাকে আমি দুটো করে নিয়েছি। তো দেখো, কুমড়ো পাতাগুলো একটু লবণ আর গরম জল করে একটু আতড়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এক এক করে আমি তেলে এগুলো ভেজে নেবো। তো ফাইনালি কড়াতে তেল দিয়েছি, তেল ছিল, তো ওই তেলেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো, ভাজা কমপ্লিট হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে যা লাগে, না খেলে বুঝতে পারেন, জাস্ট ওয়াও, খেতে খুবই সুন্দর। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই সুন্দর লাগবে। তো ওটা ট্যাংরা মাছের পেটে নিয়েছিলাম, ট্যাংরা মাছের দাকা নিয়েছিলাম। তো খেতে খুবই টেস্ট হয়েছিল, খুবই সুন্দর, না খেলে বুঝতে পারবেন না। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।